গেল। মহারানী এসব কিছুই কিন্তু স্বেচ্ছায় করেনি রে, ওর উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছিল। ওর নিজেকে প্রমাণ করাচ্ছিল সবার সামনে, প্রমাণ করাচ্ছিল যে ও পারে, ও যত্ন নিতে পারে, ও দেখাশোনা করতে পারে, ও আমায় ভালো করে তুলতে পারে। এসব কি কি বলছিস তুই মাই বাপ? কি বলছিস এসব? আমার মাথায় কিছু, আমি কিছু বুঝতে পারছি না তো। ছাড় না পিন্টু, ছাড় ছাড়, এসব কথা নিয়ে আর ভাবিস না। তাছাড়া সবাইকে কি সবকিছু বুঝতে হয় রে? ছাড়। কিন্তু একবার তুই যদি কৃষ্ণা দেবীকে একটু আটকে দিতিস, তাহলে হয়তো এই ভুল বোঝাবুঝিটা আর থাকতো না রে মাই বাপ। পিন্টু, আমি তো মহারানীকে যেতে বলিনি, নিজের ইচ্ছায় চলে যাচ্ছে। আর যে নিজের ইচ্ছায় চলে যায় তাকে আটকানো যায় না রে। তাই বলছি, যেতে দে ওকে, যেতে দে, বুঝলি? যেতে দে। দাদা, দাদা কি দেখে কি হয়ে গেল বলো তো? কি বলবো আমি কি বলবো? আমার কিচ্ছু বলার নেই। যা হয়েছে জানোয়ার অর্জুনের জন্য হয়েছে। বৌদি, 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 তোমরা কেউ কৃষ্ণাটাকে আটকাতে পারছো না। কি করে আটকাবো বলো তো? ও তো আমাদের কারোর কথা শুনলো না। আমার কথাও শুনলো না গো। আমি না ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও বাবা, তুমি আর দাদু কি একবার আলাদা করে চেষ্টা করো না? দেখবে কৃষ্ণাদি ঠিক তোমাদের। সে চেষ্টা করিনি ভাবছিস? অনেক চেষ্টা করা হয়েছে, অনেক বোঝানো হয়েছে, কোনো লাভ নেই, ছেড়ে দিয়েছে, কোনো লাভ নেই। জেঠু, কৃষ্ণা দাদুর কথা শোনেনি? তাহলে বোঝো কেমন মাইয়া। হ্যাঁ, বড়দের কথা শোনে না, হ্যাঁ গো অমান্য করে। এই মাইয়ারে লইয়া তোমরা সংসার পাতবা। দিদিমণি, চুপ করো। পার্থ, এদিকে। পার্থ, এদিকে। কি ভাবছিস? এদিকে। কি হলো? আমরা চেষ্টা করছি। কিসের চেষ্টা? আবদ্ধ হয়ে গেছিস। দুজনে মিলে একবার চেষ্টা করি কৃষ্ণাকে এই বাড়িতে রাখার। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোর মাথা খারাপ হয়ে গেছে? শুনলি না বাবা কি বললো? কৃষ্ণাদি বাবা দাদু কারোর কথাই শুনেনি, আর তুই ভাবছিস কৃষ্ণাদি আমাদের কথা শুনবে। কি করে ভাবলি তুই? সত্যি তাই, কি করে ভাবলাম? তুই এখানে থাক, আমি দেখছি। কৃষ্ণা, একবার আমার কথাটা শোনো, একবার অন্তত শোনো, তারপর তোমার যা মনে হয় তাই তুমি করবে। হ্যাঁ মা, বলো না, তুমি যা বলবে আমি শুনবো, কিন্তু আমাকে। কৃষ্ণা, আমি তো মানছি আমার ছেলে অন্যায় করেছে, যেটা করেছে ঠিক করেনি, আমি মা হয়তো সেটা স্বীকার করছি, কিন্তু মা আমাদের তো কিছু বলার থাকতে পারে, বলো। কি কথা বলবে আমায় বলো। ও কৃষ্ণা, কৃষ্ণা, আমার ছেলের উপর রাগ করে তুমি চলে যাচ্ছ, কিন্তু আমরা কি করেছি বলো তো? আমাদের উপর রাগ করে চলে যাচ্ছ কেন তুমি? আমাদের কথা তোমার একবারও মনে হবে না বলো? চলে যে আমায় যেতেই হবে। আমাদের ছেড়ে থাকতে পারবি তো মা? পারবি তো? অর্জুন ছাড়া ওই বাড়ির প্রত্যেকে তোকে যে এত ভালোবাসে, তাদের জন্য তোর মন কেমন করবে না বল?
করবে না মন কেমন? সত্যি কথা বলবো বাবা, করবে, খুব মন কেমন করবে। আমি আমি তোমাদের সবাইকে খুব মিস করব বাবা, কিন্তু কিন্তু আমার যে কিছু করার নেই। এই বাড়িতে থাকতে হলে আমায় অর্জুনের পরিচয় নিয়ে থাকতে হবে, আর সেটা আমার পক্ষে সম্ভব নয়। তোমরা তোমরা সবাই আমায় ক্ষমা করো, আমায় আমায় যেতে দাও তোমরা। দিদিমণি, আমি আমি চলে যাচ্ছি। তোমার নাতি এখন সম্পূর্ণ সুস্থ, আশা করি তোমার আর চিন্তা নেই। না গাছগুলো যাইতেছ, আসো গিয়া, ভালো থাকো। দাদাই, হ্যাঁ? এতদিন ধরে তোমাদের ঘরটা কবজা করে রেখেছিলাম, খুব অসুবিধায় ফেলেছি না? হ্যাঁ হ্যাঁ কৃষ্ণা, অসুবিধা তো আমাদের হয়েছে, অসুবিধা আজও হচ্ছে কৃষ্ণা, কারণ তুমি তো শুধুমাত্র আমাদের ঘরটাকে অকুপাই করে রাখোনি, তুমি এই বাড়ির প্রত্যেকটা মানুষের মনের উপর কবজা করেছো। আর আজ এইভাবে হুট করে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, আমাদের অসুবিধা হবে না? না দাদাই, দাদাই ওভাবে বলো না, আমি তোমাদের মনে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার যে আর কোনো উপায় নেই। তাহলে আর কি বলবো, তুমি যাও 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 যাও। কিরে, তোরা আমায় কিচ্ছু বলবি না বুঝি? আর কি বলবো বলো তো তোমায় কৃষ্ণাদি? তুমি তো শুনবেই না আমাদের কথা। যাও যাও। দেখ কৃষ্ণ, আমি ফর আ চেঞ্জ আমি সিরিয়াসলি কথা বলছি। আজ পর্যন্ত আমি তোর সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছি, অনেক কষ্ট দিয়েছি, তবে আমি তো তোর ভাইয়ের মতো, আমায় ক্ষমা করে দে। ছাড় আমার কথা, ছাড় আমার দাদার কথাটা একবার ভেবে দেখ, ভালো করে ভাব। তুই তো নিজেও জানিস দাদা তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না, তাহলে কেন করছিস, কেন করছিস এরকম? যাস না, আমরাও তোকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ যাস না, প্লিজ। তোদের খুব মিস করবো। এই শোন না, তোরা তোরা আমায় আজকে একটা কথা দে তো, আজ থেকে তোরা তোদের লাইফ নিয়ে সিরিয়াস হবি, শুধু আড্ডা মারা নয়, পড়াশোনা করবি, মন দিয়ে কাজকর্ম করবি। কি রে, কথা দে।
মাধবী, আমি আমি চললাম। তুমি আর তোমার কিংকং, তোমরা দুজনে খুব সুখে থেকো, খুব সুখে থেকো। কৃষ্ণা, ও কৃষ্ণা, তুমি যেও না গো। কেন তুমি আমার কথাটা শুনতে চাইছো না? শোনো না গো, তুমি এই ভুল করো না, তুমি ওর জন্য এই ভুলটা করো না কৃষ্ণা, প্লিজ প্লিজ কৃষ্ণা, প্লিজ। কি করবো বলো মাধবী, সবার ভাগ্য যে সমান হয় না, এটাই আমার ডেস্টিনি। আমার জীবনটার সাথে যে এমনটাই হওয়ার ছিল। আমি আসি। বাবা, তোমরা সবাই খুব ভালো থেকো। বৌদি, বলছি কেসটা কি গো? হ্যাঁ, তুমি এখানে বসে বসে চাল বাচ্চ, ঠাকমা আজকে রান্নাঘরে, কি ব্যাপার? ঠাম্মা বলেছে ঠাম্মা আজকে স্পেশাল রান্না করবে, আমার তাই ছুটি, রান্নাঘরে এখন আমার ঢোকা যাবে না। তা হঠাৎ আজকে কেন? হ্যাঁ, ওই তো আজকে ও বুঝেছি, অর্জুনদা ভালো হয়ে গেছে, ওই জন্য ঠাকমা রান্না করছে। একদম ঠিক বুঝেছো। একটু চিংড়ি মাছের মালাইকারি করলাম, কৃষ্ণা আর অর্জুন দুজনেই খেতে ভালোবাসে, ওদের বাড়ি পাঠাবো। মা, কি ভালো গন্ধ বেরিয়েছে, আমাকে বললেন না কেন? আমি আপনার সঙ্গে করতাম। আরে বাবা, নাতনি আর নাত জামার জন্য করতে একটু ভালো লাগে, রান্না করে খাওয়াতে ওদের। এই শোন, তোর একটা কাজ আছে। বুঝে গেছি, ওই বাটিটা বাঙাল বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে, তাই তো? পৌঁছে দেবো। বাবা, আজকাল তো তোর খুব বুদ্ধি হয়েছে দেখছি। জানো তো ঠাম্মা, কেসটা কি হয়েছিল? আমি একটা হিন্দি সিনেমা দেখেছিলাম, বুঝলে? হিন্দি সিনেমায় একটা হিরো আর একটা... থাম থাম থাম, আর বাবা প্লিজ এখন সিনেমা গল্প শুরু করিস না মা, তাহলে এখন থামবেই না। যা না, রান্নাঘরের কাজটা শেষ করে বাটিটা ও বাড়িতে দিয়ে আসবি। যা 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 যা। ও মা, আমি ওর সঙ্গে রান্নাঘরে যাই, তাড়া দিই, নইলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। যাও। মা, কৃষ্ণা, তুই এখন? মা আমি চলে এলাম। চলে এলো মানে?
চলে এলাম মানে ও বাড়ি থেকে চলে এলাম। এই সময় হাতে সুটকেস, কিছু বলবি? না ঠাম্মা, শেষবারের মতো ও বাড়ির সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে চলে এলাম আমি। কি ব্যাপার, বাসায় আর অরুন্ধন নাকি? দেখো সবাই মুখে একবারে কুলু পাইটা বসে রইছ। কিরে পরি, বাজার টাজার যাইবি না? আজকে যে ঘটনাটা ঘটলো তারপরে তোমার কি মনে হয় আমার বাজার যেতে খুব ইচ্ছে করছে? উমা, না যাওয়ার কি আছে? ও সেটাও তোমায় বুঝিয়ে দিতে হবে। আমার একটা কথা কইতে দে, আমগো পোলাটা আজকে ভালো হইয়া উঠলো, কোথায় তোরা অকলি মিলে আনন্দ করবি, খাওয়া দাওয়া করবি। মিথ্যে কথা, মিথ্যে কথা। কে বলেছে? কে বলেছে তোমাকে পোলাটা আজকে ভালো হয়ে উঠেছে? কে বলেছে তোমাকে? অনেকদিন আগেও ভালো হয়ে গেছে, এতদিন ও ন্যাকামো করছিল, ন্যাকামো। আর ওর ওই ন্যাকামোর জন্য আজকে মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হলো, বুঝতে পারছো না? আর তুই ভালো মন্দ খাওয়ার কথা বলছো। শোনো দিদিমণি, ভালো মন্দ খাওয়ার ইচ্ছে না এই বাড়ির আমাদের কারণ নেই। একদম ঠিক বলেছিস, পুরো কেসটা একবারে গুবলেট। আর গুবলেট করছে তোদের ওই হারামজাদার দাদা। আজকে ওকে মেরে যদি পাট পাট না করে আমার নাম পরিতোষ হয়। দাদা এখন এসব করতে যেও না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। একদম। আমি বলছি শোনো, মাথা ঠান্ডা করো। আচ্ছা শোনো তো, ওকে মারধর করলে কি সব সমস্যার সমাধান হবে বলো? তোমরা সবাই আমাদের অনেক আশা নিয়ে এ বাড়িতে নিয়ে এসেছিলে। ভেবেছিলে আমি আর কিংকংই পারবো কৃষ্ণা অর্জুনকে এক করে দিতে। কিন্তু পারলাম না গো, আমরাও পারলাম না, হেরে গেলাম, হেরে গেলাম। না মাধবীলতা, এতে তোমাদের কি করার আছে বলো তো? এতে তো তোমাদের কিচ্ছু করার ছিল না। দূর পাগলি, এই এই কাঁদিস না, কাঁদিস না। তুই কাঁদিস কেন? ওরে তোরা তো যথাসাধ্য চেষ্টা করেছিস, এর পরেও যদি এই ঘটনা ঘটে আমাদের তো কিছু করার নেই। আচ্ছা তোমরা সবাই মিলে কেন এত চিন্তা করছো আমি বুঝতে পারছি না। সবকিছু শেষ হয়ে গেছে নাকি? কি যে বলছো বাবা, কি বলছো তুমি ভগবান? আরে যেভাবে কৃষ্ণা দাদার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেল, আমার তো মনে হয় না যে ওর মনে হয় না কি? তোদের কি মনে হয় না? কেন এত ভয় পাচ্ছিস? হ্যাঁ শুনে রাখ বিশ্বাস, এখন কিন্তু বাবা এবং হরকাকা আছে, এবং ওরা যা মাস্টার মাইন্ড না, আমি কনফিডেন্ট যে ওরা ঠিক একটা না একটা কিছু প্ল্যান বের করবে। সত্যি বলছো বাবা? 100 বার। ঠাকুরপো, বাবা তো ঘর থেকে বেরোচ্ছিল না গো। ওই কৃষ্ণাকে সকলে বোঝানোর পরে যখন ও বুঝলো না, তখন বাবা সেই যে গম্ভীর মুখে ঘরের মধ্যে ঢুকলেন আর বেরোলেনি না। দাদা বাবার সঙ্গে একবার কথা বলবো? না 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 না, কোনো দরকার নাই, খুব ভালো হয়েছে এবার আইলাই। দাদার ভুলটা বুঝতে পারছে যে বাঙাল আর গোটি কোনোদিন মিলমিশ খায় না। পিসি, তুমি এইভাবে কেন বলো তো? আচ্ছা যতই হোক কৃষ্ণা তো এবারের বউ। আরে থাও তো, বাসার বউ। আরে যা সত্য সেটা তো ভাবতে হইব। বাঙাল গোটিতে কোনোদিন মিলমিশ খায় না। কি শুরু করেছে কেন এই রামনিশি? আমার প্রেশারটা কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। এবার তোমার জন্য আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। কি বাইটাতে পারবে? যেটা সত্য সেটা আমি কবই, এটা সত্য আমি কইবো। এদিকে আসো তো, এদিকে আসো। তুমি কি বলছো বলো তো এসব দিদিমণি? দিদিমণি একটা কথা ভালো করে শুনে রাখো, তুমি
কৃষ্ণাকে যা খুশি তাই বলো, কিন্তু এটা অস্বীকার করতে পারবে না যে কৃষ্ণার জন্যই দাদা একেবারে ঠিক হয়ে উঠেছে। একদম তাই। কথা দিদিমণি, তুমি যতই বলো ওরা দুজন দুজনকে ভালোবাসে না, ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওরা যতই ঝগড়া করুক অশান্তি করুক, আমি আর কিঙ্কো খুব ভালো করে জানি এই কথাটা। শোনো, তোমরা পোলা পান বুঝছো, এই সংসারের খুঁটিনাটি তোমরা বুঝবা না। এই যে আকাশে চন্দ্র সূর্য যেমন এক লগে ওঠে না, তেমনি গটি আর বাঙালি মিলমিশ কোনোদিন খাইব না। ডব্লিউবিসি, তোমার সঙ্গে তর্ক করার সাধ্য আমার নেই, তাই তোমায় কিচ্ছু বলবো না, শুধু একটা প্রমাণ দেবো, দেখবে? এই দেখো, এই মেয়েটাকে দেখো, এই মেয়েটাকে দেখো, এর পাশে পিন্টু চরণকে দাঁড় করালে কখনো তোমার মনে হয় যে বাঙাল ঘটি বর বউ? কখনো তোমার মনে হয় যে এরা পরস্পরকে ভালোবাসে না? এদের ভালোবাসা দেখে চোখ জুড়িয়ে যায় না, মনে আনন্দ হয় না? ঠিক তেমনি তুমি সারা এবারই প্রত্যেকে চেয়েছে অর্জুন কৃষ্ণের মধ্যে সেই ভালোবাসাটা দেখতে, যেটা দেখে চোখ জুড়িয়ে যায়, যেটা দেখে প্রাণ ভরে যায়। আমাদের ভাগ্য খারাপ, তাই সেটা বোধহয় আমাদের কোনোদিনই দেখা হবে না। তোরা যা খুশি করি। হা ঠাকুর এতদিনে মুখ তুইলা চাইছে, সারাক্ষণ চোখের সামনে ওই মাইয়াটা গুড়গুড় 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 কইয়া বাড়ায়, আমার মুটি ভালো লাগে না। অহন আর সারাক্ষণ চোখের সামনে ওদের দেখতে হইব না। বাঁচাইছো ঠাকুর, রক্ষা করছো।